কলিজার টুকরা মা বাইজিদের মা কি বাইজিদকে ভালোবাসেন নাই? নিজের সন্তানকে মাদ্রাসায় এমন ভাবে রেখে গেলেন, আমার সন্তান যেই পর্যন্ত হাফেজ আলেম না হবে, যেই পর্যন্ত সুলতানুল আরিফিন না হবে, যত বছরই হোক না কেন আমি আমার সন্তানের চেহারা দেখতে চাই না। আমার সন্তানকে আমি জান্নাতি অবস্থায় দুনিয়াতে রেখে আমি মাওলায়ে কারীমের সাথে সাক্ষাৎ করতে চাই। কত ধৈর্য আর কত আল্লাহর আশিকিন, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বাইজিদ বুস্তামির উস্তাদ বাইজিদ বুস্তামিকে লেখাপড়া করায়, কোরআন শেখায়, এত সুন্দর করে তেলাওয়াত শেখায়। ও মুসলমান ভাইরা আমার, উস্তাদজি বলার সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যায়। এত সুন্দর উস্তাদ, এত সুন্দর ছাত্র, এত সুন্দর মা, আমরা কি ওইরকম মা হতে চাই না? আমরা কি বাইজিদ বুস্তামির বাবা হতে চাই না? আমরা কি বাইজিদ বুস্তামির মা হতে চাই না? আমরা কি বাইজিদ বুস্তামির উস্তাদ হতে চাই না? মুসলমান ভাইরা আমার, আমরা কি বাইজিদ বুস্তামির মতো ছাত্র হতে চাই না? এক বাইজিদ ছাড়া বিশ্বকে প্রমাণ করে দিয়েছে, উস্তাদকে যদি মানো, তুমি যদি মাদ্রাসার নিয়ন্ত্রণ মানো, তুমি যদি তোমার মাতাকে সম্মান করো, খেদমত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া আখিরাতের সফলতা দান করবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। যারা ঈমানওয়ালা, ঈমানের সাথে নেক আমল করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা কি ঈমানদার না? দেখি নেক আমল করতেছেন না? আল্লাহু আকবার। আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আর বাহিরে যারা ঘোরাফেরা করে তাদের জন্য আল্লাহ কি বলে? أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। হে আমার বান্দা, হে আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল সত্তার, তোমরা কি ভুলে গেলা তোমাদের কি আমি এমনি সৃষ্টি করলাম না, মজাদার সৃষ্টি করেছি? তোমরা কি আমার কাছে ফিরবে না? আল্লাহু আকবার। তাদেরকে আল্লাহ ডেকে বলতেছেন, আপনাদেরকে আল্লাহ ডেকে বলেন, তাদের প্রতি গোসা আর আপনার প্রতি সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এটাই শুকরিয়ার প্রকাশ। যে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছেন, এটা আপনি শুকরিয়া আদায় করছেন। আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীর বুকে সাধারণভাবে, সুন্দরভাবে, স্বচ্ছলতায়, শান্তির সাথে থাকার তৌফিক দান দিয়েছেন। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার দান, আল্লাহর অনুগ্রহ, দয়া। এই জমিন কার? এই আসমান কার? الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। আসমান के साथ जमीन की अल्लाह ताला बिछाना बनेছে। রাজত্ব কার? রাজত্ব কার?
আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। পৃথিবীর রাজত্ব কার? আল্লাহ। আমরা নিজেরা এক একজন রাজা হয়ে বসে আছি, নিজের গণ্ডির ভিতরে নিজেই রাজা, নিজেই বাদশা, অথচ রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিনই বলতে পারেন যে পৃথিবীর রাজত্ব আমার। মুসলমান ভাইরা, এই যে চোখের সামনে দেখি পাহাড় পর্বত, কত প্রাণী, কত সুন্দর রূপ সৃষ্টি করেছে, এগুলো কার দান? আসমান কে বানিয়েছে? জমিন কে বানিয়েছে? আমরা ভুলে যাইতে পারি। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই চোখে আঙ্গুল দিয়ে বলে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। তাকে দেখেন, এ তো উট, কত বড় নিয়ামত, শত শত মাইল হাতে, আর মস্কের ভিতরে আর গলার ভিতরে এমন একটা জায়গা মস্ক আছে, সেখানে পানি জমা করে মরুভূমির ভিতরে হাঁটতে থাকে। আশ্চর্য পানি, তার কথা আপনাকে স্মরণ করে দিচ্ছি। এই পাহাড়ের মাধ্যমে জমিনকে প্যারাক হিসাবে গ্রহণ করেছে। এই জমিন থরথর করে কম্পন সৃষ্টি হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে স্থিরের জন্য পাহাড় বানিয়েছেন। তাকিয়ে দেখেন, আমি আপনি পারবো বানাতে? পারবো? আমার আপনার হায়াত মওতের মালিককে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার হায়াত মওত এটা কার হাতে? আমি আপনার জন্য দুনিয়ায় থাকতে আল্লাহকে না ভুলি, এগুলো সব স্মরণ করে দেয়। এটা আমাকে আপনাকে স্মরণ করে দেয়। এর চক্ষু কার দান? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই চোখ কার দান? জিহ্বা কার দান? আল্লাহর দান, সবই আল্লাহর দান। তো আমার কি? আমার কি বলেন? আমার একমাত্র আল্লাহ। বলে সুবহানাল্লাহ। जो तू मेरा सब मेरा फलक मेरा ज़मीन मेरा, जो तू मेरा सब मेरा फलक मेरा ज़मीन मेरा, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरा। মুসলমান ভাইরা আমার, যখন আসমান জমিন চন্দ্র নক্ষত্র সবই আমার হয়ে যাবে, আসমান জমিন চন্দ্র নক্ষত্র শুধু নয়, সারা পৃথিবীর বুকে যা রয়েছে, পৃথিবীর বাহিরে যা কিছু রয়েছে, সব আমার আপনার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার শুকরিয়া আদায় তখন হবে
যখন আল্লাহ তাআলা আমাকে যে জন্য সৃষ্টি করেছে সেই রাস্তায় হাঁটবো। আমার আখিরাত সামনে রাখতে হবে। আমার ঘর কোথায় বলেন তো? মাটির নিচে। আমার বাড়ি কোথায়? মাটির নিচে। दुनिया हमारा मुसाफिर है, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसलमान भाई আমার এই যে আমরা দুনিয়ার বুকে থাকি, ঘর বানিয়েছি, বিল্ডিং বানিয়েছি, সুন্দর সুন্দর ইমারত বানিয়েছি, এটা আমার আসল ঠিকানা নয়। আমার আসল ঠিকানা হলো মাটির তলে, ঠিক কিনা? কেউ আগে আর কেউ আগে আর কেউ। মুসলমান ভাইরা আমার, যার অন্তরের ভিতরে আখিরাতের মায়া মমতা আসবে, দুনিয়ার মোহাব্বত কমে যাবে, সে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সিনাকে কবুল করে নিয়েছে। মানে সুবহানাল্লাহ। এটা ভালো নাম বলবো, বাদশা হারুন আর রশিদ। বাদশা হারুন আর রশিদ কি চেনেন? সবাই চেনেন। বাদশা হারুন আর রশিদের স্ত্রীর নাম কি বলেন তো? জুবাইদা। নাম কি? জুবাইদা বাদশার স্ত্রী। তারা তো মনে চায় যে আমার স্বামী একটু নিজ হাতে বাজার করে নিয়ে আসবে, আমি একটু নিজ হাতে রান্না করবো, এবারে দুজনে মিলে আমরা একসাথে আনন্দ করব, খানা দানা খাবো, নিজেরা একটু দুনিয়ার স্বাদ ভোগ করব। মনে চাইতো নাকি? দেখেন, সারাটা দিন বাইরে কাজ করে, সন্ধ্যার সময় যখন রাত ঘুরিয়ে আসে, বাসায় স্বামী স্ত্রী একসাথে হন, তখন তাদের দুজনের একসাথে খানা পিনা, এটা আলাদা মজা, আলাদা একটা আনন্দ। মুসলমান ভাইরা আমার, বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা, সে বলল, বাদশাহ জাহাপনা, আপনার কাছে একটা আবদার। বলে, কি আবদার? বলো আমার স্ত্রী, তুমি বলো, তুমি কেমন একটা আবদার আমার কাছে করবা? আমি তোমার সেই আবদার আমি কবুল করবো না, এটা একটা কথা বলো নাকি? ও আমার স্ত্রী, বলে ফেলো, আর দেরি করিও না, তুমি বলে ফেলো। মুসলমান ভাইরা আমার, জুবাইদা তার স্বামী বাদশাহ হারুন আর রশিদকে বলে, বাদশাহ নামদার, দীর্ঘদিন হলো আমি আপনার সাথে রয়েছি, আমাকে রান্না করে দেয় আপনার কর্মচারী, বাজার করে দেয় কর্মচারী, আমরা দুজনে বাবুর্চি পাক করে তাই সেইখানে আমরা খাই। মনে বড় আকাঙ্ক্ষা, ও আমার স্বামী, আপনি নিজ হাতে একটু বাজার করবেন আর আমি নিজ হাতে রান্না করব, দুজনে মিলে আমরা একসাথে একটু খানা খাইতে চাই। মুসলমান ভাইরা আমার, বাদশাহ হারুন আর রশিদ বলে উঠলো, ও আমার স্ত্রী, তুমি সুন্দর কথা বলেছো, আমারও তো মনে চাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে, আমি আজকে নিজ হাতে বাজার করব, আমি তোমাকে বাজার করে দেব, তুমি সুন্দর করে রান্না করবে, আমি তোমার নিজ হাতের রান্না আমি খাবো, ঠিক আছে, তোমার কথা আমি মানলাম। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করেন, বাদশাহ হারুন আর রশিদ নিজ হাতে সুন্দর সুন্দর জিনিস দেখে বাজার করলো। বাজারের পর তার বাজারকে এক ব্যক্তির হাতে দিয়ে দিল, যা তুই এই বাজারটা নিয়ে আমার বাসায় রেখে আসো। মুসলমান ভাইরা আমার, সকাল শেষ হয়ে গেল, দুপুর শেষ হয়ে গেল, বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে যায়। বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী বসে আছে, আমার প্রাণের স্বামী বাজার করে নিয়ে আসবে,
আমি সেই বাজার নিজ হাতে রান্না করে আমি আমার স্বামীকে খাওয়াবো। আমি আমার নিজের কলিজার টুকরা স্বামীকে খাওয়াবো, আমি নিজে খাবো। বসে থাকতে থাকতে রাত হয়ে গেল, কিন্তু খাবার আসলো না, বাজার আসলো না। মুসলমান ভাইরা আমার, বাদশাহ হারুন রশিদের কানে গেল, বাসায় এখনো বাজার যায় নাই। হারুন রশিদ আশ্চর্য হয়ে গেল, ওগো আমার স্ত্রী, আমি তো তোমার জন্য সুন্দর সুন্দর মাল কিনে, সুন্দর সুন্দর তরকারি, সুন্দর সুন্দর খাবার কিনে তোমার কাছে পাঠিয়েছি, এখন তো তুমি আমাকে এই কথা বলতে পারো না। মুসলমান ভাইরা আমার, স্ত্রী বলল, গো স্বামী, আপনি কার কাছে বাজারে পাঠিয়েছেন? বলে, আমি এক ব্যক্তির কাছে খাবার পাঠিয়েছি, বাজার পাঠিয়েছি। সেই ব্যক্তি হলো বাহলুল পাগল। ও মুসলমান ভাইরা আমার, বাদশাহ হারুন রশিদ সেই বাহলুলকে ডেকে বলে, ও বাহলুল, তোমাকে তো বলেছি বাজারটা নিয়ে বাসায় রেখে আসবা, তুমি কোথায় রেখে আসছো? মুসলমান ভাইরা আমার, বাহলুল পাগল বাদশাহ হারুন রশিদকে বলল, ওগো বাদশাহ, আমি তো আপনার বাজারটা আপনার বাসায় রেখে আসছি, আপনার ঘরে, আপনার বাড়িতে রেখে আসছি। আমি তো ঠিকই করেছি, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। বাদশাহ হারুন রশিদ বলে, ও বাহলুল, তুমি আমাকে নিয়ে যাও, তুমি আমাকে নিয়ে যাও, কোথায় তুমি রেখে আসছো? তুমি তো মনে হয় আমার বাসা ভুল করেছো, আমার বাড়ি কি তুমি চেনো না, আমার ঘর কি তুমি চেনো না? মুসলমান ভাইরা আমার, বাহলুল বলে উঠলো, আমি ভালোভাবে চিনি আপনার ঘর কোথায়, আপনার বাড়ি কোথায়, আপনার ঠিকানা কোথায়। মুসলমান ভাইরা আমার, বাদশাহ হারুন রশিদ বাহলুল পাগলের সাথে সাথে যায়। বাহলুল পাগল বাদশাহ হারুন রশিদের বাড়িতে নিয়ে যায়। আস্তে আস্তে যাইতে যাইতে দেখে জঙ্গলের ভিতরে চলে যায়, অস্বাভাবিক রাস্তায় চলে যায়, বাসার রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় চলে যাচ্ছে। এবার বাদশাহ হারুন রশিদ বলে, ও পাগল, ও বাহলুল, তুমি কোথায় নিয়ে যাও? আমার ঠিকানা তো তুমি ভুল করে ফেললে, আমার বাড়ি ঘর তো এদিকে না। বাহলুল পাগল কথা শোনে না। আস্তে আস্তে যাইতে যাইতে এক কবরস্থানের ভিতরে চলে যায়। কবরস্থানে গিয়ে পুরান একটা কবরের ভিতরে বাহলুল পাগল নেমে বাদশাহকে আঙ্গুল দিয়ে দেখে দিল, এই যে আপনার বাজার। এবার বাদশাহ হারুন রশিদ বলে, আমি তো তোমাকে বলেছি আমার বাড়িতে রেখে আসার জন্য, তুমি কেন এখানে রেখেছ? আমার বাড়ি কি এখানে নাকি? বাহলুল পাগল বলল, ও বাদশাহ, আমি ভুল করি নাই, আপনি ভুল করেছেন, এটা তো মুসাফিরখানা, আসল বাড়ি ঘর তো এই কবরস্থান, ঠিক কিনা? চান্দে গোই বাগে মানো বুস্তানে মান, চান্দে গোই বাগে মানো বুস্তানে মান, ইনা গোই গোরে গোরস্তানে মান। মুসলমান ভাইরা আমার, সকলেই বলে, এই ঘর আমার, এই বিল্ডিং আমার, এই বাড়ি আমার, এই ইমারত আমার। কেউ বলে না এই কবরস্থান আমার, ঠিক কিনা? কেউ বলে? কেউ বলে নাকি? কেউ বলে? আসল ঠিকানা কোনটা? কবর। কোনটা? কবর। কুজা কারণ কুজা ফেরাউন, কুজা নমরুদ সুধামার, কুজা কারণ কুজা ফেরাউন, কুজা নমরুদ সুধামার, কুজা শওকত আলশাহে, কুজা তখতে সুলাইমানি, কুজা কারণ কুজা ফেরাউন, কুজা নমরুদ সুধামার, কুজা শওকত আলশাহে, কুজা তখতে সুলাইমান। কোথায় কারণ, কোথায় ফিরআউন, কোথায় নমরুদ, কোথায় সাদ্দাত?
মুসলমান ভাইরা আমার, তাদের বিল্ডিং ইমারত কত মজবুত ছিল, তাদের শান শওকত কেমন ছিল, তাদের ধমকে জমিন থরথর করে কম্পন সৃষ্টি হতো। ও মুসলমান ভাইরা আমার, আজ তারা দুনিয়ার থেকে চলে গিয়েছে, তাদের কবরের উপরে ঘাস জ্বালে গিয়েছে, তাদের কবরে এখন গরু ছাগলে ঘাস খায়, ঠিক কিনা? আমার আপনারা তো যাইতে হবে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে কি বলেছেন? আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার ছোট ভাই বড় আলেম এই আয়াতের ব্যাখ্যা করে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আগে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে দুনিয়াতে আগে পাঠিয়েছেন, নাকি আমাকে আপনাকে কোরআন আগে শিক্ষা দিয়েছেন? আমাকে তো দুনিয়া পাঠানো হয়েছে আগে, তারপরে আমাকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? তো মানুষের সৃষ্টি করাই তো আগে বলার কথা ছিল, কিন্তু কোরআনের শিক্ষার কথা আগে বলা হলো আর মানুষের সৃষ্টির কথা পরে বলা হলো। মুসলমান ভাইরা আমার, এর মানে কি? গর্ভসরাত আদমি ইনসাবুদে, গর্ভসরাত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহেল হামলেক সাবুদে, গর্ভকুয়াত আদমি ইনসাবুদে, গর্ভকুয়াত आदमी इंसाबुदे, गाँव पर आज आदमी बेहतर शुदे। मुसलमान भाईरा आमार, চেহারার সৌন্দর্যই থাকলে মানুষকে মানুষ বলা হয় না, শরীরের গঠন থাকলে মানুষকে মানুষ বলা হবে না, শরীরের শক্তি থাকলে মানুষকে মানুষ বলা হবে না। মানুষের চেহারার সৌন্দর্য, এই চেহারার সৌন্দর্যের মাঝে আপনি মানুষ নির্ণয় করতে পারবেন না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর চেহারা কত সুন্দর ছিল। হসনে ইউসুফ দামে ঈসা চাঁদ বেজাদারি, হসনে ইউসুফ দামে ঈসা চাঁদ বেজাদারি, আছে কুবা হামাতারাং তু তনহাদারি। মুসলমান ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখে মিশরের সুন্দর সুন্দর রমণীরা নিজের হাত কেটে ফেলেছে। আমার আপনার নবীর চেহারার সৌন্দর্য যদি তাকাইতো, সাহাবা একরাম নিজের কলিজা পর্যন্ত কেটে দিত। নবীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছে, নিজের জীবন দিয়েছে, নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে, কুরবানি করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তো মাত্র হাতের আঙ্গুল কেটেছে, ঠিক কিনা? সেই রমণীরা যদি আমার আপনার হাবিবকে দেখতো, সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখতো, তাদের হাতের আঙ্গুলি নয়, তাদের কলিজা মোবারক কেটে ফেলতো, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার শক্তির বলে আমি চলি, আমার চেহারার সৌন্দর্যের বলে আমি চলি, আমাকে মানুষ বলা হয়, দুনিয়ায় ধোঁকা। আবু জাহেলের চেহারা আল্লাহ নবীর চেহারার মতোই দেখতে, দূর থেকে মনে হতো কেমন যেন আল্লাহর নবী আসছেন। সাহাবা একরাম যখন কাছে যাইতো, দেখতো আল্লাহর নবী নয়, এটা হলো আবু জাহেল। চেহারা অনেকটাই মিলছে, কিন্তু আবু জাহেলকে মানুষ বলা হয়? আজ পর্যন্ত আল্লাহর কোন বান্দার নাম আবু জাহেল রেখেছে কিনা বলেন? আবু লাহাবের চেহারা কত সুন্দর ছিল। এই যে আগুন জ্বালেন লাকড়ি দিয়ে,
লাল টকটকে আগুনের আংটা। আবু জাহেলের চেহারা যেরকম সুন্দর, আবু লাহাবের চেহারা আরো সুন্দর। তার চেহারায় এমন লালিমা ভেসে উঠত, দেখে মানুষ আকর্ষণ হয়ে যেত। তো চেহারা সৌন্দর্যের কারণে যদি মানুষকে মানুষ বলা হতো, তাহলে আবু লাহাবকেও মানুষ বলতো, ঠিক কি? মুসলমান ভাইরা আমার, সত্যির জন্য যদি মানুষকে মানুষ বলা হতো, তাহলে জংলার সিংহ কিন্তু আমার আপনার চাইতে শক্তিশালী, ঠিক কিনা? সাধারণ একটা কুকুর আমার আপনার চাইতে শক্তি বেশি। মুসলমান ভাইরা আমার, শক্তির কারণে মানুষকে মানুষ বলা হয় না। যার ভিতরে কোরআনের জ্ঞান রয়েছে তাকেই একমাত্র মানুষ বলা হয়। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে যে চিনেছেন তার প্রত্যেকটা কাজ থাকবে আল্লাহর জন্য। যে আল্লাহর নবীকে চিনেছে তার প্রত্যেকটা কাজ থাকবে আল্লাহর নবীর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? কোরআনের জ্ঞান যার ভিতরে আছে তার ভবিষ্যৎ যেভাবে অগ্রসর হোক না কেন, সে কোনদিন আল্লাহর অসন্তুষ্টির কাজ করবে না, নবীর অসন্তুষ্টির কাজ করবে না, ঠিক কিনা? তার প্রত্যেকটা কাজের ভিতরে নিয়ত ঠিক থাকবে। ছোট্ট একটা ঘটনা, হযরত নিজামউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা প্রতিষ্ঠান করলেন একমাত্র রিজায়ে মাওলার জন্য। কার জন্য? রিজায়ে মাওলার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এরপরে তেনার মনে চাইলো সেই মাদ্রাসায় গিয়ে দেখে আসবে, আমি যে মাদ্রাসা প্রতিষ্ঠান করলাম, আমার এই মাদ্রাসার ছাত্ররা কোন নিয়তে লেখাপড়া, আমার মাদ্রাসার ওস্তাদরা কোন নিয়তে লেখাপড়া করায়। হঠাৎ করে একদিন হযরত নিজামউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তার বন্ধু বান্ধব নিয়ে মাদ্রাসায় ভ্রমণে যায়, পরিদর্শনে যায়। গিয়ে ছাত্রদেরকে ডেকে বলে, বাবা এদিকে বলো তো, বাবা তুমি এখানে কেন করো? বলে, আমার আব্বা মেম্বার, আমার মেম্বার। আরেকটা ছাত্রকে ডেকে বলে, বাবা তুমি এখানে কেন করো বলো? বলে, আমার আব্বা একজন ডাক্তার, আমার ভবিষ্যতে ডাক্তার হতে হবে। এরপরে আরেকটা ছেলেকে ডেকে বলে, বাবা তুমি এখানে কেন লেখাপড়া করো? বলে, আমি বড় পাইলট হব। আবার আরেকজনকে বলে, বাবা তুমি কেন লেখাপড়া করো? বলে, আমি বড় ধনী হব। বাবা তুমি কেন লেখাপড়া করো? বলে, আমি লিডার হব, আমি পাইলট হব, আমি পুলিশ হব, আমি ইঞ্জিনিয়ার হব। এক একজন এক একটা নিয়ত। মুসলমান ভাইরা আমার, হযরত নিজামউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে তাকে খবর নেয় একজনের ইখলাস ঠিক না, দুনিয়ার খেয়ালে, দুনিয়ার নিয়তে লেখাপড়া করেন। মুসলমান ভাইরা আমার, এবার সিদ্ধান্ত গ্রহণ করলো এই মাদ্রাসা আমি রাখবো না। কারণ হলো এই মাদ্রাসা দিয়েছি রিজায়ে মাওলার জন্য, আল্লাহকে সন্তুষ্টির জন্য। আর আমার এই মাদ্রাসার ভিতরে লেখাপড়া করে দুনিয়ার উপার্জনের জন্য, তাই আমি এই মাদ্রাসা পুরো সরকার করে দেব। বলেন নাউযুবিল্লাহ। বাস্তব সিদ্ধান্ত হয়ে গেছে, মাদ্রাসা রাখবে না। কারণ মুসলমান ভাইরা আমার, এই সমস্ত প্রতিষ্ঠান ছোট হোক কিংবা বড় হোক, যে প্রতিষ্ঠাতা, পরিচালক, মুহতামিম, সেই প্রতিষ্ঠাতা যারা রয়েছে তাদের অন্তরে যদি বিন্দু পরিমাণ দুনিয়ার নিয়ত থেকে থাকে, আখিরাতের নিয়ত না থাকে, রিজায়ে মাওলার নিয়ত না থাকে, দুনিয়া উপার্জনের মাধ্যম হয়ে থাকে, মুসলমান ভাইরা আমার, এই মাদ্রাসা মাদ্রাসা হবে না, এই মাদ্রাসা হয়ে যাবে দুনিয়া।
এই মাদ্রাসায় লেখাপড়া করে কোনো আল্লাহর ওলি হতে পারবে না। এই মাদ্রাসা পড়ে কোনোদিন কোরআনের ধারক বাহক হতে পারবে না। এই মাদ্রাসা পড়ে জান্নাতে যাইতে পারবে না। এই মাদ্রাসা পড়ে হেদায়েতের ধারক বাহক হতে পারবে না। কারণ কি? ইখলাসের ভিতরে ত্রুটি রয়েছে, সে দুনিয়া উপার্জনের জন্য করেছে। মুসলমান ভাইরা আমার তাই সিদ্ধান্ত গ্রহণ করলো, করে ফেলল। হঠাৎ করে মাদ্রাসার এক কোণার ভিতরে ছোট্ট একটা রুমের ভিতরে যেমন লেখাপড়া করে পিছন থেকে ডাক দেয়, ও বাবা এদিকে আসো। বলে আমার কোনো সময় নাই আপনার সাথে কথা বলার জন্য। আবার বলে বাবা এদিকে আসো। বলে না, আপনার সাথে কথা বলার সময় নাই। বলে খুব গুরুত্বপূর্ণ কথা বললাম, একটা মুহূর্ত আমাকে দাও, আমার কথা শুনে তুমি লেখাপড়ায় মনোযোগ হয়ে যাবা। মুসলমান ভাইরা আমার, ছোট্ট একটা বাচ্চা মনোযোগের সাথে লেখাপড়া করে। হযরতে মুসলমান ভাইরা আমার, হযরতে নিজামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি কাছে ডেকে সুন্দর করে বললেন, ওগো বাবা, তোমাকে বলতে চাই, তুমি এখানে কেন লেখাপড়া করো? তোমার মনের নেক মাকাসাদ আছে না অন্য কোনো মাকাসাদ রয়েছে? একটু জানতে চাই। ছোট্ট বাচ্চা উত্তর দিল, ওগো মুসলমান ভাইরা আমার, কলিজা কেঁপে ওঠেন। ছোট্ট শিশু, এখনো পরিপূর্ণ বুঝায় নাই। সেই কলিজা টুকরা ছাত্র বলল, আমার তো সময় নাই, তাড়াতাড়ি বলেন আরো কোনো প্রশ্ন আছে কিনা। বলেন না, একটাই প্রশ্ন, তুমি কি জন্য এখানে লেখাপড়া করো? সেই ছোট্ট শিশু বলল, আমি এখানে রেজায়ে মাওলার জন্য আমি লেখাপড়া করি। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাচ্চার দিকে তাকাইয়া সেই মাদ্রাসার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলল। বলল যে ঠিক আছে, আমি তো চেয়েছিলাম এই মাদ্রাসা ধ্বংস করে দিতে, পুড়ে ফেলতে। ছোট্ট শিশু একমাত্র পাইলাম রেজায়ে মাওলার জন্য লেখাপড়া করে। এই ছোট্ট শিশুর উসিলায় আমার এই প্রতিষ্ঠান কবুল হয়ে যাবে। এই ছোট্ট শিশুর উসিলায় আমি জান্নাতে চলে যাব। এই ছোট্ট শিশুর উসিলায় এই মাদ্রাসা সারা বিশ্বের জন্য দিনের দায়ী বাহির করা একটা কারখানা হয়ে যাবে। ঠিক আছে, এই মাদ্রাসা আমি রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই ছোট্ট শিশুর নামটা কি জানেন? জানেন? সবাই জানেন, হযরতে গাজালি রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। গাজালি কেমনি হয়েছে? ও মুসলমান ভাইরা আমার, মাদ্রাসায় আপনার সন্তান দিবেন, 100 বার হিসাব নিকাশ করবেন। আমি আমার কলিজার টুকরা সন্তানকে যে মাদ্রাসায় লেখাপড়া করাচ্ছি, আমি আমার এই সন্তানের মাধ্যমে জান্নাত অর্জন করব। আমি আমার সন্তানের মাধ্যমে রেজায়ে মাওলা অর্জন করব। আমি আমার সন্তানের মাধ্যমে সারা পৃথিবীতে ইসলাম কায়েম করব। আমি আমার এই সন্তানের মাধ্যমে আমার পুরা গোষ্ঠীকে জান্নাতে নিয়ে যাব। সকলে বলেন মারহাবা। এই নিয়ত যার ভিতরে থাকবে, সেই একমাত্র মাদ্রাসায় ছাত্র ভর্তি করার জন্য বিবেচনা করবে, চিন্তা ভাবনা করবে কোথায় দেওয়া। এই সমস্ত ইখলাসওয়ালা ছাত্র হযরত বাইজিদ বোস্তামির মতো হবে। বাইজিদ বোস্তামি সকলেই চেনে। বাইজিদ বোস্তামি এই সমস্ত মাদ্রাসায় হয়। আব্দুল কাদের জিলানী এই সমস্ত মাদ্রাসায় হয়। হযরতে আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি এই মাদ্রাসায় হয়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই মাদ্রাসায় হয়। আবু বকর হলে এই মাদ্রাসায় হবে, ওসমান হলে এই মাদ্রাসায় হবে, আলী হলে এই মাদ্রাসায় হবে। আপনার জান্নাতের সরদার জেনারা হবেন কিংবা হয়েছেন এই মাদ্রাসার মাধ্যমে হয়েছে কিংবা হবে। আর অন্য কোন পন্থায় জান্নাতের সরদার এই মাদ্রাসা ছাড়া হয় না। ঠিক কিনা ভাই?
বাইজিদ বুস্তামির মতো সন্তান যদি আপনি পাইতে চান, তাহলে 1 নাম্বার দেখতে হবে আমার কলিজার টুকরা সন্তান কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করে। বাইজিদ বুস্তামি নাম শুনেছেন, অনেক ঘটনা শুনেছেন। কেমন বলবো একটু কথা। কোরআনের তাফসীর যদি বলতে চাই, এখানে 3 ভাগের 1 ভাগ বলবো। তো কোরআনের তাফসীরটা আমরা নিজের বাংলা ভাষায় সাধারণ মানুষ যেন বোঝে, এই সিস্টেমে আলোচনা করলে এটা ফায়দা। এটার নামই হলো আপনার সুন্দর সাবলীল ভাষা। অনেক সময় বইয়ের ভিতরে লেখা থাকে যে ভাষার মাধ্যমে বড় থেকে ছোট সবাই বুঝতে পারে, জানতে পারে, স্পষ্ট ভাষা বুঝতে পারে, সেটাই হলো সাহিত্য। এই যে ছোট ছোট কথা, এগুলো যদি অন্তরে গেঁথে যায়, হতে পারে আপনি এখান থেকে ওঠার পরে আপনি পরিবর্তন হয়ে যাবেন। মুসলমান ভাইরা আমার, হযরত বাইজিদ বুস্তামি কেমন ছিল? বয়স যখন অনেক ছোট, তার মা অসুস্থ হয়ে যায়, বিছানায় পড়ে যায়, নড়াচড়া করতে পারে না, ওঠা বসা করতে পারে না। গভীর রজনীতে পরিস্থিতি এমন হয়ে যায়, এত অসুস্থ, এত কাহিল হয়ে যায়, 1 গ্লাস পানি খাওয়ার মতো পরিস্থিতি থাকে না। বিছানায় পড়ে যায়, মৃত্যু শয্যার মতো হয়ে যায়। মাসের শীতে, কনকনা শীতের মাঝে গভীর রজনীতে সীমার মুখ দিয়ে বাইর হয়ে যায় পানি, পানি পানি শব্দ মুখ দিয়ে বার হয়ে যায়। ও কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। বাইজিদ বুস্তামির কানে চলে আসে, আমার মা পানি পানি বলে। মা তো এমন অসুস্থ, মা বিছানা থেকে উঠতে পারে না। ও মুসলমান ভাইরা আমার, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি রাত্রির গভীরে অনেক দূরে পানি আনার জন্য গেল। সে জামানায় সচরাচর আশপাশে পানি পাওয়া যেত না, অনেক দূরে পানি নেওয়ার জন্য যায়। পানি নিয়ে এসে দেখে কলিজার টুকরা মা ঘুমিয়ে গিয়েছে, পাশে দাঁড়িয়ে আছে। মা ঘুমে যায়, অনেক রাত হয়ে গিয়েছে, মা ঘুমিয়ে গিয়েছে। বাইজিদ বুস্তামি পানি নিয়ে এসে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পর মা যখন জাগ্রত হয়ে যায়, জাগ্রত হওয়ার পরে দেখে কলিজার টুকরা অবুঝ সন্তান বাইজিদ বুস্তামি পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। মা বলে, ওগো বাবা, তুমি কখন থেকে দাঁড়িয়ে আছো? বলে, বাবা তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন বলো? বাইজিদ বলেন, ওগো মা, তুমি না অসুস্থ হয়ে গেল, তোমার তো সাধ্য নাই পানি নিয়ে এসে পান করা। আমি তোমার কলিজার টুকরা সন্তান, আমার কানে এসেছে তুমি পানি পান করবে, আমি কি তোমার জন্য পানি না নিয়ে এসে পারি? বলে, তুমি কখন পানি নিয়ে আসছো? ওগো মা, তুমি যখন বলেছো তখনই আমি পানি নিয়ে এসে দাঁড়িয়ে আছি। বলে, সারাটা রাত তুমি এভাবে কাটিয়ে দিলে কেমন? বলে, ওগো মা, তোমার মুখের দিকে তাকিয়ে আছি, তোমার চোখের দিকে তাকিয়ে আছি, কখন তোমার চোখ খুলবে আর আমি তোমাকে পানি পান করাবো। এবার মা বলে, ওগো বাবা, তুমি তো গ্লাসটা পাশে রেখে পাশে ঘুমে যাইতে পারতাম, তোমার কি কষ্ট হলো না? বাইজিদ বুস্তামি বলে, ওগো মা, আমি যদি গ্লাস সেখানে রেখে ঘুমে যাই, মা গো, তুমি যখন জাগ্রত হবা তুমি তো পানি পাইবে না, আমিও বুঝতে পারবো না কখন তুমি জাগ্রত হয়েছো, তোমার কষ্ট হয়ে যাবে।
তাই মা গো, আমি এই পানির পেয়ালা নিয়ে সারা রাত্রি তোমার পাশে দাঁড়িয়ে আছি। বলেন সুবহানাল্লাহ। কেমন কলিজার টুকরা সন্তান বাইজিদ বুস্তামি। ও মুসলমান ভাইরা আমার, সেই সময় মা পানি পান করে দুই হাত খানা আসমানের দিকে উঠে বলে, গো মাওলায়ে কারীম, তুমি আমার সন্তানকে কবুল করে নাও। আমি মা হয়ে আমার কলিজার টুকরা সন্তানের জন্য হাত বাড়িয়ে দিয়েছি। মা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়ার ফেরে না। গো মাওলায়ে কারীম, আমার কলিজার টুকরা সন্তানকে তুমি কোরআনের হাফেজ বানাও। আমার কলিজার টুকরা সন্তানকে তুমি হাফেজ বানাও, আলেম বানাও। আমার কলিজার টুকরা সন্তানকে সুলতানুল আরিফিন বানাও মাওলায়ে কারীম। ওগো মাওলায়ে কারীম, আমি তোমার কাছে প্রার্থনা করি, আমি আমার সন্তানকে পরিপূর্ণতা পৌঁছানো পর্যন্ত আমি তোমার কাছে হায়াত চাই। আমি আমার সন্তানকে পূর্ণ হাফেজ দেখতে চাই, হাফেজ দেখতে চাই, আলেম দেখতে চাই, মুফতি দেখতে চাই, মুফাসসির দেখতে চাই, সুলতানুল আরিফিন দেখে আমি দুনিয়ার থেকে বিদায় নিতে চাই। মাওলায়ে কারীম, এতদিন পর্যন্ত তুমি আমার হায়াত লম্বা করে দেবেন। সুবহানাল্লাহ। নেক হায়াত চাওয়ার কথা বলেছেন আমার আপনার মনে। নেক হায়াত, হায়াত তাইয়্যিব। মুসলমান ভাইরা আমার, বাইজিদ বুস্তামি কিন্তু এখনো লেখাপড়া শুরু করেন নাই। কলিজার টুকরা মা সন্তানের হাত ধরে ধরে মাদ্রাসায় নিয়ে গিয়ে মাদ্রাসার ওস্তাদকে বলেন, ওগো হুজুর, আমি আমার কলিজার টুকরা সন্তানকে আপনার হাতে দিয়ে গেলাম আর বলে গেলাম, ওগো হুজুর, আপনি যেরকম আল্লাহর ওলি হয়েছেন, আপনি যেরকম কোরআনের হাফেজ হয়েছেন, আপনি যেরকম ওয়ারাসাতুল আম্বিয়া হয়েছেন, আপনি যেরকম আল্লাহর মারিফত অর্জন করেছেন, আমি আমার সন্তানকে আপনার মতো বানাতে চাই। আমার সন্তান কোরআনের হাফেজ না হইয়া, আমার সন্তান আরিফিন না হইয়া, আমার সন্তান আল্লাহর ওলি না হয়ে যেন ঘরে না ফেরে। আমি আমানত রেখে গেলাম, আমার সন্তান যখন পরিপূর্ণতায় পৌঁছবে তখন সন্তানের সাথে যেন আমার দেখা হয়। বলেন সুবহানাল্লাহ। সন্তানকে রেখে গেল। মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল। মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল। শাহাদ উসমে ইলম দিন হায়, তালাবা হায় বুলবুল। মাদ্রাসা হলো জান্নাতের বাগান, আর ইলম হলো মধু, ছাত্র হলো মৌমাছি। আল্লাহু আকবার। এই কলিজার টুকরা মা, বাইজিদের মা কি বাইজিদকে ভালোবাসেন নাই? নিজের সন্তানকে মাদ্রাসায় এমন ভাবে রেখে গেলেন, আমার সন্তান যেই পর্যন্ত হাফেজ আলেম না হবে, যেই পর্যন্ত সুলতানুল আরিফিন না হবে, যত বছর হোক না কেন, আমি আমার সন্তানের চেহারা দেখতে চাই না। আমার সন্তানকে আমি জান্নাতি অবস্থায় দুনিয়াতে রেখে আমি মাওলায়ে কারীমের সাথে সাক্ষাৎ করতে চাই। কত ধৈর্য আর কত আল্লাহর আশিকিন। সুবহানাল্লাহ। আর আমরা কি বলি, হুজুর ছুটি দেন, নানি আসছে, মামা আসছে, তো অফিস থেকে আসছি, সন্তানের চেহারা না দেখে ভালো লাগে না, এই জন্য মাদ্রাসায় যাই না। মুসলমান ভাইরা আমার, বাইজিদ বুস্তামির উস্তাদ বাইজিদ বুস্তামিকে লেখাপড়া করায়, কোরআন শেখায়, এত সুন্দর করে তেলাওয়াত শেখায়। ও মুসলমান ভাইরা আমার, উস্তাদজি বলার সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যায়। এত সুন্দর উস্তাদ, এত সুন্দর ছাত্র, এত সুন্দর মা,
আমরা কি ওইরকম মা হতে চাই না? আমরা কি বায়েজিদ বোস্তামির বাবা হতে চাই না? আমরা কি বায়েজিদ বোস্তামির মা হতে চাই না? আমরা কি বায়েজিদ বোস্তামির ওস্তাদ হতে চাই না? মুসলমান ভাইরা আমার, আমরা কি বায়েজিদ বোস্তামির মতো ছাত্র হতে চাই না? এক বায়েজিদ ছাড়া বিশ্বকে প্রমাণ করে দিয়েছে, উস্তাদকে যদি মানো, তুমি যদি মাদ্রাসার নিয়ন্ত্রণ মানো, তুমি যদি তোমার মাতাকে সম্মান করো, খেদমত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া আখিরাতের সফলতা দান করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, উস্তাদ জি পড়ায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। পড়াইতেছে হঠাৎ করে বায়েজিদ বোস্তামি ওস্তাদ কি বলে, ওগো হুজুর, দীর্ঘদিন হলো বাড়ি থেকে আসছি, আমার মা আপনাকে আমানত রেখে দিয়েছে, আমি অনেক পড়া মুখস্থ করে ফেলেছি, আমার একটু মনে চায় আমি আমার কলিজা টুকরা মার সাথে সাক্ষাৎ করতে চাই। আপনার সাথেও আমি আল্লাহর রেজামন্দি অবস্থায় রয়েছি, আমি একটু চাই আমি আমার মার সেবা করে, আমার মার চেহারা দেখে আমি ধন্য হতে চাই, আমি আমার মার সেবা করে আমি রিজায়ে মাওলা হাসিল করতে চাই। আমাকে একটু মার সেবার জন্য পাঠান, মার চেহারা মোবারক একটু দেখে আসি, আমার মনে চাইতেছে আমি আমার মার সাথে সাক্ষাৎ করে আসি। মুসলমান ভাইরা আমার, ছোট বাচ্চা, ওস্তাদ কি বুঝ দেবে? বলল, বায়েজিদ, তোমাকে একটা পড়া দেই, একটা সবক দেই, তুমি যদি সেই সবকটা সুন্দর করে মুখস্থ করে আমাকে শোনাইতে পারো, যাও বায়েজিদ, আমি তোমাকে শুনিয়ে দিব, তুমি তোমার মার সাথে সাক্ষাৎ করে আসবা। মুসলমান ভাইরা আমার, এমন ভাবে সবক দিল যাতে মুখস্থ করতে অনেক সময় লেগে যায়, কয়েকটা বছর সময় লেগে যায়। উস্তাদ জি বলল, বাবা শোনো, এই কোরআনের 3 ভাগ করবা, 3 ভাগ করে 2 অংশ মুখস্থ করে আমাকে শোনাবা, যখন আমাকে শোনাইবা তখন আমি তোমাকে ছুটি দিব তোমার মার সাথে সাক্ষাতের জন্য। মুসলমান ভাইরা আমার, বায়েজিদ বোস্তামি উস্তাদের কথা মান্য করলেন, সুন্দর করে মুখস্থ করলো, অল্প সময়ের ভিতরে মুখস্থ করে উস্তাদের সামনে গিয়ে বলে, উস্তাদ জি, এখন আমাকে ছুটি দেন, আপনার ওয়াদা আমি পালন করেছি, আপনি আমাকে কোরআনের 2 অংশ মুখস্থ করার কথা বলেছেন, আমি তার চাইতে বেশি মুখস্থ করে আপনাকে শোনাইলাম, আপনি আমাকে ছুটি দেন, আমি আমার মার সাথে সাক্ষাৎ করতে যাইব। ও মুসলমান ভাইরা আমার, উস্তাদ কথা দিয়েছে, মানতে হয়, তাহলে মিথ্যা হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, যখন বায়েজিদ বোস্তামি সুন্দর করে কোরআনের সবক মুখস্থ শোনাইলেন, করতে যাও। মুসলমান ভাইরা আমার, হযরত বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে মনে অনেক আনন্দ নিয়ে বায়েজিদ বোস্তামির মার ঘরের সামনে গিয়ে ইকরাউল বাব, দরজায় করাঘাত করলো, আওয়াজ আসে না, আওয়াজ আসে না। সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওগো মা, কেন তুমি শোনো না? আমি তোমার কলেজার টুকরা বায়েজিদ বোস্তামি। ওগো মা, তুমি দরজা খোলো। কবির নজরুল গিয়ে দরজায় আওয়াজ করে, দরজায় আঘাত করে, কিন্তু মা শোনে না, শোনে না। এবার বলে, ওগো মা, তুমি আমাকে ভুলে গেলে নাকি? আমি তো তোমার সেই বায়েজিদ, তুমি আমাকে মাদ্রাসায় ভর্তি করে রেখে এসেছো, আমি তো তোমার সাথে সাক্ষাতের জন্য আসছি। মা এবার বলে, ওগো বাবা, তুমি তো বায়েজিদ হতে পারো না, আমার বায়েজিদ কখনো আমার ঘরে আসবে না, আমার বায়েজিদ এখন আসার সময় হয় নাই, আমার বায়েজিদ এখন এত গভীরে আসতে পারে না,
আমার বাইজিদ এত অল্প সময়ের ভিতরে আমার সাথে সাক্ষাৎ করতে পারে না, তুমি বাইজিদ না, মিথ্যা বলছো, তুমি চলে যাও। কেমন ছিল মা? অন্তর ব্যথা, মহব্বত ভালোবাসা তো আছে, কিন্তু আমরা সন্তানকে মহব্বত করি দুনিয়া উপার্জনের জন্য, মহব্বত ধ্বংস করে ফেলি। আর বাইজিদ বোস্তামির মা মহব্বত তো করেছে, কিন্তু দেখা যাচ্ছে কষ্ট দিচ্ছে না, কষ্ট দেয় না। সন্তানকে মানুষ বানাইতে চায়, আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় চলে যায়। ওস্তাদকে বলে, গো ওস্তাদজি, আমার মা তো ডাকে সাড়া দিল না, আমার মা তো দরজা খুললো না। ওস্তাদ বলে, তোমার মা ওয়াদা করেছে তুমি যে পর্যন্ত পরিপূর্ণতায় না পৌঁছবে সেই পর্যন্ত তোমার সাথে তোমার মা সাক্ষাৎ দিবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত ভালোবাসা। মুসলমান ভাইরা আমার, বাইজিদ বোস্তামি কোরআনের হাফেজ হয়ে গেল। যখন উস্তাদকে কোরআনের হাফেজ হওয়ার পরে সেই সন্তানকে পাগড়ি দিয়ে দিল, এবার তার পালা আলেম হওয়ার। আস্তে 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 এক যুগ পার হয়ে গেল, আলেম হয়ে গেল। এবার মাথায় পাগড়ি দিবে, দাওরায়ে হাদিস, তাকমিলের পাগড়ি, দাওরায়ে হাদিস শেষ করেছে, লেখাপড়া শেষ করলো, লেখাপড়া যতটুকু করা দরকার সব করলো। মাদ্রাসা থেকে বিদায় নেওয়ার পালা। ওই মা বলেছে, লেখাপড়া শেষ হওয়া পর্যন্ত তোমার সাথে সাক্ষাৎ হবে না। লেখাপড়া মাদ্রাসায় শেষ করলো। মুসলমান ভাইরা আমার, মনোযোগ দিয়ে শোনেন। বাইজিদ বোস্তামির ওস্তাদ বাইজিদের মাথায় পাগড়ি দিবে। তার আগের দিন রাত্রিবেলায় আল্লাহর নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখাইলেন, ও বাইজিদ বোস্তামির ওস্তাদ, তুমি বাইজিদের মাথায় পাগড়ি দিলা, কোরআনের জ্ঞান অর্জন করেছে, হাদিসের জ্ঞান অর্জন করেছে, সে একজন আলেম হয়েছে, সে অনেক বড় আলেম হলো, সেটার জন্য তুমি পাগড়ি দিবা। শুধু তাই নয়, ও বাইজিদ বোস্তামির উস্তাদ, মাওলানা কারীম জানিয়ে দিয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, তুমি বাইজিদকে শুধু আলেম হওয়ার পাগড়ি দিবে না, তাকে তাসাউফের লাইনের, তাকে বড় পীর মুরিদের যোগ্যতা অর্জন হয়েছে, সে সুলতানুল আরিফিন হয়েছে, সে মারিফত অর্জন করেছে, তাসাউফের লাইনে অনেক বড় দক্ষতা হয়েছে। তুমি আজকে শুধু আলেম হওয়ার পাগড়ি দিবে না, তাসাউফ ও মারিফতের পাগড়ি দিয়ে, এই ডাবল পাগড়ি দিয়ে তাকে বাসায় পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বাসায় চলে যায়, দরজা আওয়াজ করে। এবার মা ঘর থেকে বলে, ও আমার পরিচয় টুকরো সন্তান, তুমি হাফেজ হয়ে আসছো, আলেম হয়ে আসছো, তুমি সুলতানুল আরিফিন হয়ে আসছো। মুসলমান ভাইরা আমার, বাইজিদ বোস্তামি আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার, আগের সময় এত আওয়াজ করলাম, এত ডাকলাম, আমার মা শুনলো না, আমার মা তো এখন অসুস্থ হয়ে গেছে, আমার মা চোখে দেখে না, আমার মা কানে শোনে না, তারপরে আমার কথা শুনতে পারলো, আমাকে চিনতে পারলো। আমি ডাক দেওয়া মাত্র আমার মা নিজ মুখে বলল, আমার কলেজার টুকরা সন্তান, তুমি আমার মনের আশা পূরণ করেছো, তুমি হাফেজ হয়েছো, আলেম হয়েছো, সুলতানুল আরিফিন হয়েছো।
ব্যাপারটা বুঝলাম না। আসলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলিজার টুকরা বাইজিদ বাসায় যাওয়ার আগেই তার মাকে স্বপ্নে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এবার মার সাথে দীর্ঘদিন পর সাক্ষাৎ। মা অনেক আনন্দ হলো, খুশি হয়ে গেল। মা কলিজার টুকরা বাইজিদ গোস্তামিকে বলে, ওগো বাবা, তুমি কি আমাকে একটু পানি দিতে পারবা? আমি তো অনেক অসুস্থ হয়ে পড়েছি, চোখে দেখি না, তুমি একটু আমাকে পানির ব্যবস্থা করো। মুসলমান ভাইরা আমার, হযরত বাইজিদ গোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একটা বাসনের ভিতরে পানি নিলাম, পানি নিয়ে মার সামনে দিল। কলিজার টুকরা মা সুন্দর করে সুন্নত তরিকায় ওযু করলো। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে মাওলা কারিমের দরবারে 2 হাতখানা বাড়িয়ে দিও। বাড়িয়ে দিয়ে বলল, গো মাওলা কারিম, আমার স্বামী, আমার কলিজার টুকরা বাইজিদ ছোট অবস্থায় রেখে চলে গেছে, তোমার কাছে সাড়া দিয়েছে, তোমার কাছে চলে গেছে, আমানত রেখে দিয়েছে আমার কাছে। এই সন্তানকে যেন আমি মানুষ বানাই, আমি তোমার কাছে বলেছিলাম, তোমার কাছে হায়াত ভিক্ষা চেয়েছিলাম। আমি আমার সন্তানের পরিপূর্ণতা দেখে তাসাউফের লাইনে মেহনত, ইলমের লাইনে মেহনত, আরেফিন হয়ে গেছে, মাওলা কারিমের একনিষ্ঠ বান্দা হয়ে গেল, দিনের দায়ী হয়ে গেল। এই দেখা পর্যন্ত আমি অপেক্ষায় করেছিলাম, তোমার কাছে হায়াত ভিক্ষা চেয়েছিলাম, আমি হায়াত পেয়েছি। আমি আমার স্বামীকে গিয়ে বলতে পারবো, কলিজার টুকরা সন্তানকে দুনিয়ায় রেখে আসছিলাম, সেই সন্তানকে আমি মাওলা কারিমের রাস্তায়, মাওলা কারিমের সুন্দর পরিবেশে আমি রেখে দুনিয়ার থেকে বিদায় নিয়েছি। আমার সন্তান এখন সুলতানুল আরিফিন, আমার সন্তান এখন দিনের দায়ী হয়ে গেছে, আমার সন্তান এখন কোরআনের খাদেম হয়ে গেছে। আমি আমার স্বামীকে বলতে চাই, মাওলা কারিম, আমি তো এখন অসুস্থ, আমার সন্তানকে তুমি দিনের জন্য কবুল করেছো, আমি যদি এখন জীবিত থাকি, আমার সন্তান আমার সেবা যত্ন করে সময় নষ্ট করে ফেলবে। আমি চাই না তোমার একনিষ্ঠ বান্দার সময় নষ্ট করে আমার খেদমত করা, আমার খেদমতের দরকার নাই। আমার সন্তানকে তোমার রাস্তায় কোরবানি করে দিলাম, আমার সন্তানকে তোমার রাস্তায় ছেড়ে দিলাম। আমার সেবায় সময় নষ্ট করে তোমার সারা বিশ্বের বান্দাদের খেদমতে নিয়ে যেতে থাকবে। মাওলা কারিম, আর দুনিয়ায় থাকতে চাই না, তুমি আমাকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দাও। মুসলমান ভাইরা আমার, সেই কলিজার টুকরা মা চোখের পানি ফেলে দিয়ে যখন আল্লাহর কাছে বলল, এরপরেই দুনিয়ার থেকে বিদায় নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান ভাইরা আমার, কেমন ছিল মা, কেমন ছিল সন্তান, কেমন ছিল ওস্তাদ। আপনি মাদ্রাসা দিবেন, ওস্তাদ চয়েস করবেন, আপনি আপনার সন্তানের দায়িত্ব, আপনি বাবা, আপনি মা, আপনি কেমন মা হতে চান, কেমন বাবা হতে চান। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আমাদের শিক্ষা দিয়েছেন। ও মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম তাদের সন্তানকে কিভাবে মানুষ করেছে। হঠাৎ করে মদিনার মসজিদের মেম্বার থেকে গভীর রজনীতে আওয়াজ এসে যায়, হাইয়া আলাল জিহাদ। হঠাৎ করে হাইয়া আলাল জিহাদ, ফজরের নামাজের সময় মনে করছে ফজর আজান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এখন থেকে হাইয়া আলাল জিহাদ বলে।
মুসলমান ভাইরা আমার, তাকে দেখে পাশে মার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। ছোট্ট শিশু 7 বছর বয়স, গভীর রজনীতে মাকে বলে, গো মা তুমি কেন ক্রন্দন করো? ও গো মা তুমি কান্না করো কেন? কি হয়েছে তোমার? এই সময় তো তুমি উঠে গভীর রজনীতে উঠে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছাড়ো, এখন তুমি কেন ক্রন্দন করো? মুসলমান ভাইরা আমার, এই সমস্ত মা সন্তানদেরকে আল্লাহর কাছে যে সন্তানকে কবুল করেছেন। তাই মুসলমান ভাইরা আমার, আমি যদি আমার সন্তানকে মানুষ বানাইতে চাই, গভীর রজনীতে উঠে আমি আল্লাহর দরবারে 2 হাতখানা উঠে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলবো, কলবে শাকের দে মুঝে और रोने वाली आँख दे, कल्बे शाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहूं तेरे रिदा की वास्ते। कल्बे शाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहूं तेरे रिदा की वास्ते। এমন শুকরগুজার করনেওয়ালা কলব দান করেন, এমন চোখের পানি দান করেন, যেই চোখের পানির মাধ্যমে মাওলানা কারীম তোমাকে জামন্দি হাসিল করতে পারি, যে চোখের পানির মাধ্যমে আমার মনের নেক আশাগুলো পূরণ করতে পারি, এরকম চোখের পানি আমাকে দান করেন। পারবো না ইনশাআল্লাহ? ওই মার চোখের পানি দেখে সন্তান বলে, মা তো নামাজেও কান্দে না, মোনাজাতেও কান্দে না, কি জন্য কান্দো? ও মা তুমি আমাকে বলো, তোমার চোখে পানি কেন? কি তোমার দুঃখ, কি তোমার সমস্যা, তুমি আমাকে বলো। এবার মা বলে, ওই কলিজার টুকরো সন্তান, এই কয়েকটা দিন আগে তোমার বাবা তোমার মাওলানা কারীমের ডাকে, তোমার নবীর ডাকে সারাদিন যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করেছে। আমার তো স্বামী নাই, যে আবারও সেই আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সারাদিন শহীদ হয়ে যাবে আমার স্বামী। আমার এরকম উপযুক্ত কোনো সন্তান নেই, যেই সন্তান যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবে। এবার সন্তান বলে, গো মা তো কি হয়েছে? আমি তো আছি, আমি হাইয়া আলাল জিহাদের ডাকে আমি সাড়া দিব, আমাকে নিয়ে যাও। মা বলে, ও গো সন্তান, তোমার তো বয়স হয় নাই, তুমি অনেক ছোট আছো, তোমাকে তো গ্রহণ করবে না। মুসলমান ভাইরা আমার, সে কলিজার টুকরা সন্তান মাকে বলে, গো মা চেষ্টা করে দেখো না, আমাকে একটু নিয়ে যাও, শহীদের মিছিলে নিয়ে যাও, শহীদের মিছিলে আমার একটু নাম লেখাও না। মুসলমান ভাইরা আমার, সেই কলিজার টুকরা মা ছোট শিশুকে নিয়ে যায়। আস্তে আস্তে যাইতে 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 দেখে বিশাল বড় সিরিয়াল ধরেছে, পুরুষের সিরিয়াল। এবার পুরুষেরা তাকে দেখে, দূর থেকে একটা মহিলা আসে, কেমন চিন্তায় বিভোর হয়ে সন্তান কোলে নিয়ে আসে। এসে দেখা গেল পুরুষের লাইনে দাঁড়িয়ে গেল। এবার সেই শহীদের মিছিলে যারা নাম লেখায়, পুরুষেরা বলে, ও মহিলা তুমি এখানে দাঁড়াইতে পারবে না, এটা মহিলার সিরিয়াল নয়, এটা শুধুমাত্র পুরুষের সিরিয়াল, তুমি এখানে দাঁড়িও না, এখানে দাঁড়িও না, আমার নবী কষ্ট পাবে, আমার নবী রাগ করবে। মুসলমান ভাইরা আমার, এই মা সন্তানকে কোলে ধারণ করে সাহাবায়ে কেরামকে উত্তর দেয়, আমি তো পুরুষের লাইনে দাঁড়িয়েছি, আমি তো ভুল করি নাই। বলে, আপনি তো মহিলা মানুষ। বলে, আমি মহিলা হলে কি হবে? আমার কলিজা টুকরা সন্তান কি তোমরা চোখে দেখো না? এই সন্তানকে নিয়ে আমি তোমাদের লাইনে দাঁড়িয়েছি, আমার এই সন্তানের নাম তোমাদের শহীদের খাতায় লিখে দাও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সন্তানের নাম কিভাবে লেখাবে? সাহাবায়ে কেরাম বলে, মহিলা পাগল হয়ে গেছে নাকি? না না না,
কখনো সম্ভব না। যাও তাড়াতাড়ি, যাও তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তোমার সন্তানের এখনো বয়স হয় নাই। ও মুসলমান, মহিলার চোখ দিয়ে ঝরঝর করে পানি নিজের টুকরা সন্তানের চেহারার দিকে তাকিয়ে দেখে চেহারা মলিন হয়ে গেছে, চোখ দিয়ে পানি টলটল করে। এবার দাঁড়াইতে দেয় না, আস্তে আস্তে আওয়াজ হয়ে গেল, সরগোল হয়ে গেল। আল্লাহর নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেল। কি ব্যাপার, সেখানে এত নিয়ম শৃঙ্খলা করেছে, কিসের আওয়াজ, কিসের এত ঝগড়া, কিসের এত আওয়াজ হয়ে গেল? আল্লাহর নবী সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন সামনে অগ্রসর হয়ে দেখেন একটা মহিলা কোলে সন্তান নিয়ে সেই পুরুষ সাহাবীর সাথে ঝগড়া করে। এবার আল্লাহ নবী বলে, কি হয়েছে? সাহাবে একরাম জোর গলায় বলে উঠল, নবীজি, এই যে আপনি পুরুষের লাইন করে দিয়েছেন, মহিলা সেখানে দাঁড়িয়ে গিয়েছে, আমরা মানা করি, তারপর আমাদের মানা সে মানে না। সুবহানাল্লাহ, কেমন ছিল পাগল! ও মুসলমান, এবার আল্লাহর নবী সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন মহিলাকে বলে, ওগো মা, সাহাবীরা তো ঠিকই বলেছে, তুমি কেন এখানে দাঁড়িয়েছো? যাও, এখানে আর দাঁড়াও না, এখানে দাঁড়াও না, তুমি চলে যাও। ও মুসলমান, লক্ষ্য করে দেখেন, মা বলে, ওগো নবীজি, আমার সন্তান তো পুরুষ। বলে, পুরুষ হলে কি হবে? তোমার সন্তানের এখনো বয়স হয় নাই। বয়স হয় নাই তো কি হয়েছে? আমার সন্তানও রাজি, আমিও রাজি। বলে, তোমার সন্তান দিয়ে কি করব? তোমার সন্তান নিয়ে যুদ্ধের ময়দানে তো কোনো কাজে লাগবে না। মুসলমান ভাইরা আবার এবার মা বলে, ওগো নবীজি, আমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, সে কিছু করতে পারবে না, তো একটা কাজ তো হবে। বলে, কি কাজ হবে? ডান থেকে শত্রু বাহিনী হামলা করবে, তীর নিক্ষেপ করবে, আমার কলিজার টুকরো সন্তানকে ডান পাশে আপনি ধরবেন। যখন বাম পাশ থেকে আক্রমণ করবে, আমার সন্তানের মাধ্যমে বাম পাশ থেকে থামাবেন। যখন সামনে থেকে শত্রু বাহিনী আক্রমণ করবে, তখন সামনে দিকে বাড়াই দিবেন আমার সন্তানকে। যখন পিছন থেকে শত্রু বাহিনী আপনাকে হামলা করবে, আমার সন্তানকে পিছন দিকে ডান সুরূপ ব্যবহার করবে। আমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে বলতে পারবো, আমি শহীদের মা, আমি তোমার জন্য আমার সন্তানকে কোরবানি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মানলেন না। সন্তান মাকে বলল, ওগো মা, আমি তোমাকে শহীদের মা না বানাই আমি ছাড়বো না। মা নিয়ে যায়, মাও কান্না করে, সন্তানও কান্না করে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবী করিমকে খবর দিয়ে যায়, ওগো মুহাম্মদ সরকারে দো আলম খাতামুন নবীন, তুমি সন্তানকে ছাড়িও না, সন্তানকেও তুমি তোমার শহীদের মিছিলে নাম লেখায় দাও। সুবহানাল্লাহ। সন্তান কিন্তু ফিরে আসে, এসে নবীজিকে বলে, ওগো নবীজি, শোনেন, আমার একটা কথা শোনেন। বলে, কি? বলে, আমি আমার মাকে দেখি যখন রান্না করা শুরু করে, প্রথমে ছোট ছোট লাকড়ির মাধ্যমে রান্না শুরু করে, আগুন ধরে দেয়, এরপরে বড় বড় লাকড়ি আগুন ধরে যায়। যুদ্ধের ময়দানে সর্বপ্রথম শহীদ আমাকে করাবেন, এরপরে আবু বকরকে করাবেন,
এরপরে ওসমানকে করাবেন, এরপরে আলীকে করাবেন, এরপরে বাকি সাহাবায়ে কেরামদেরকে করাবেন। অর্থাৎ আমাকে সর্বপ্রথম শহীদের মিছিলে নিয়ে গিয়ে আমার মাধ্যমে আগুন ধরে, এরপরে আপনার যাকে মনে চায় তাকে সামনে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নিজের সন্তানকে কিরকম বানাইছে, কেমন সন্তান, কেমন সন্তানকে বানাইছে। মুসলমান ভাইরা আমার, এখানে যারা এসেছেন প্রত্যেকে আপনার সন্তানের মহব্বতে এখানে এসেছেন। এখানে যারা এসেছেন সকলে কোরআনের মহব্বতে এসেছেন। এখানে যারা এসেছেন আপনার সন্তানের মাধ্যমে কিভাবে জান্নাত অর্জন করবেন, কিভাবে আপনি সাহাবায়ে কেরামদের রঙে রঙিন হতে পারেন, কিভাবে আপনি আপনার সন্তানকে হযরত তালহার মতো বানাইবেন, হযরত বায়জিদ বোস্তামির মতো বানাইবেন।